শাহজালাল বিমানবন্দরে যত লাগেজ হারিয়ে যায় তার একটি উল্লেখযোগ্য সংখ্যক লাগেজ কৌশলে চুরি করে বিমানবন্দর কেন্দ্রিক একটি শক্তিশালী চোরাই সিন্ডিকেট। এই দলের দলনেতা জয়নাল আবেদিন। একসময় সে ছিল বিমানের লোডার। চুরির দায়ে তার চাকরি চলে যায়, কিন্তু চাকরি চলে গেলেও বিমানবন্দর ছাড়েনি জয়নাল, বরং চুরি হয়ে যায় তখন তার প্রধান পেশা। গড়ে তুলে সিন্ডিকেট। গত 1 জানুয়ারি একটি টেলিভিশন চুরি করে পালানোর সময় এপিবিএন সদস্যদের হাতে বিমানবন্দরের ক্যানোপি এলাকায় হাতে নাতে ধরা পড়ে জয়নাল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী 3 ট্রাক চোরাই মালামাল উদ্ধার করা হয়। ও হচ্ছে এখানকার গ্যাং লিডার লাগেজ চোরদের, এবং যত লাগেজ কাটা হতো এবং যত মালামাল পাওয়া যেত ওগুলো স্টোলেন প্রপার্টি রিসিভার বলি আমরা। ওই মালগুলো জয়নাল কিনতো, তার ব্রাদার ইন ল, তার শালা ছিল, তার বাসায় রাখতো এবং সেগুলো সে পর্যায়ক্রমে বিক্রি করত। জয়নাল আগে ছিল বাংলাদেশ বিমানের লোডার, আমরা যতটুকু জানি। ওখান থেকে তার চুরির দায়ে তার চাকরি চলে যায় এবং পরবর্তীতে সে এটাকে তার পেশা হিসেবে গ্রহণ করে এবং দীর্ঘদিন সে এই পেশায় থেকে এতটাই দক্ষ এবং এতটাই পারদর্শী ছিল, সে বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে এখানে বিভিন্ন সংস্থার লোকজনের সমন্বয়ে। তার ভাড়াটে লোকজন ছিল, এদের মাধ্যমে সে দীর্ঘদিন এই অপকর্মগুলো করে আসছিল। সে একটা টিভি নিয়ে চলে যাচ্ছিল। এই টিভিটা যে কোনো প্যাসেঞ্জারের ছিল, যে আগে চলে আসছে বাট তার লাগেজটা হয়তো পরে আসছে, সেরকমই একটা টিভি সে বের করে নিয়ে চলে যাচ্ছিল। তারপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে এক পর্যায়ে স্বীকার করে কাওলারি তার শালার বাড়িতে সে যত লাগেজ চুরি করত বা অন্যরা যারা লাগেজ চুরি করত এগুলো সে কিনে ওই জায়গায় রাখে। বিভিন্নভাবে চুরি হয় এবং অভিনব সব টেকনিক এরা অবলম্বন করে। প্রথমত ও যেটা করে, ভুয়া পাসপোর্ট আপনি প্রচুর পাবেন এবং আপনি অনেকে পাসপোর্ট হারায় ফেলে, অনেকে পাসপোর্ট ফেলে দেয়, এরকম প্রচুর পাসপোর্ট পাবেন। আপনি একটা পাসপোর্ট নিয়েই কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করতে পারেন। জাস্ট গেটে দেখাবেন যে আমার ভাই আমি চলে আসছি, আগে আমার লাগেজ আসেনি, আমি ভেতরে যাব। পাসপোর্ট দেখায় কিন্তু আপনি লস্ট এন্ড ফাউন্ডে চলে যেতে পারেন। তারপর আপনার যদি একটা ট্যাগ থাকে, ট্যাগ আপনি যদি চান, যেখানে এয়ারলাইন্সের লাগেজ ট্যাগ, আপনি এয়ারপোর্টে হাঁটাহাঁটি করলে আপনি লাগেজ ট্যাগ পাবেন। কিন্তু যাত্রী ফেলে দিচ্ছে, লাগেজ পেয়ে যাওয়ার পরে ট্যাগের কোনো আর মূল্য থাকে না, যাত্রী ফেলে দিচ্ছে। ওই ট্যাগ কিন্তু আপনি কালেক্ট করে কিন্তু আপনি ওটা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন। দিস ইজ ওয়ান ওয়ে। এবং আপনি প্রবেশ করার পরে যখন ট্রলিতে মাল তুললেন তখন আপনি প্যাসেঞ্জার, আপনাকে কিন্তু আর আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি না। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে আপনি কলকাতা চলে গেলেন। কলকাতা যাওয়া খুব কম খরচের ব্যাপার, এখন আসা যাওয়া 7-8 হাজার টাকার ব্যাপার। আপনি কলকাতা থেকে এসে এখানকারই বিভিন্ন এয়ারলাইন্স বা বিভিন্ন সংস্থার সাথে তার যোগসাজশ থাকে আগে থেকে, সে প্যাসেঞ্জার হিসেবে আসবে। আসার পরে সে তো কিছুই আনছে না, তার একটা হ্যান্ড লাগেজ হয়তো থাকবে, বেল্টের পাশে রাখা যে কোনো একটা লাগেজ সে তার ট্রলিতে তুলে নিল। বিমানবন্দর থেকে লাগেজ হারিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে চোর চক্রের কারসাজি। একটি শক্তিশালী সিন্ডিকেট পরস্পর যোগসাজশে উধাও করে দিচ্ছে যাত্রীদের লাগেজ। এই সিন্ডিকেটের সাথে সিভিল এভিয়েশন, কাস্টমস, বিভিন্ন এয়ারলাইন্সের অসাধু কিছু কর্মকর্তা এই চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত, যারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে চালিয়ে যাচ্ছে এরকম অপরাধমূলক কর্মকাণ্ড। অভিনব নানা কৌশলে চোর সিন্ডিকেটের সদস্যরা বিমানবন্দরের ভেতর থেকে লাগেজ সরিয়ে ফেলে। ট্যাগ চেক করা হলে, ঠিকমতো চেক করা হলে ওগুলো বের হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এই কিছু অসাধু কর্মচারী তাদেরকে এই সুযোগগুলো করে দেয়। তারপরে আবার কখন দেখা যায় যে কোনো যাত্রীর ইয়েতে আসছে যে আমার লাগেজ আমি আগে নিতে পারিনি, আজকে নিতে আসছি, তো ভুয়া পাসপোর্ট এবং ভুয়া পাস দেখিয়ে তো তারা ভিতরে ঢুকছে গ্রিন চ্যানেল এরিয়া দিয়ে, সেখান থেকে ঢুকে বের করে নিয়ে যাওয়ার একটা ইয়ে দেখা যায়। আর লস্ট অ্যান্ড ফাউন্ডের সাথে কিছু কর্মচারীর সাথে তাদের যোগসাজশ থাকতে পারে এবং সেভাবে ওরা এখান থেকে লাগেজগুলো বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। যেসব চোর যাত্রীর লাগেজ চুরি করতে সাধারণত দেখা যায় যে বিদেশ থেকে ওরা দেশ থেকে যাচ্ছে, হয়তো কলকাতা থেকে আসছে, 10,000 টাকা 12,000 টাকা খরচ করে ওরা যাত্রী হিসেবে আসছে, কোন রকম ওদের সাথে নিজস্ব কোনো লাগেজ থাকছে না। চাষরা যেহেতু ওদের টার্গেটটা হচ্ছে চুরি করা, তারা সে চুরি করার উদ্দেশ্য নিয়েই কলকাতা বা কাছে কোনো একটা এয়ারপোর্টে ঘুরে এসে যখন বেল্ট এরিয়াতে আসবে, আসার পরে ওরা বেল্টের ঠিক গোড়ার দিকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে খেয়াল করে তারা যে কোন লাগেজটা বেল্টে 2-3 বার ঘুরে আসছে। তখন তাদের একটা ইয়ে থাকে যে ওই লাগেজটা নিশ্চয়ই তার কোনো দাবিদার পাওয়া যাচ্ছে না, বা ওই লাগেজের মালিক এখন পর্যন্ত ওই বেল্ট এরিয়াতে এসে পৌঁছায়নি।
ঠিক তারা ওই জিনিসটাকে টার্গেট করে দ্রুততম সময়ের মধ্যে ওই লাগেজটা বের করে নিয়ে হয়তো এয়ারলাইন্সের কর্মচারীর সহযোগিতা ছাড়া এটা বের করা সম্ভব নয়। তো ওই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের লোকজনের সাথে যোগাযোগ করেই ওরা হয়তো এই কাজটা করে থাকে। জয়নালের চোরাই সিন্ডিকেটে রয়েছে বিভিন্ন এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন, কাস্টমস সহ বিভিন্ন সংস্থার অসাধু কিছু কর্মচারী। মাঝে মধ্যে এদের 2-1 ধরা পড়লেও তদবিরের কারণে তারা ছাড়া পেয়ে যায়। গত 13 জানুয়ারি গালফ এয়ারের কাস্টমস সার্ভিসের কর্মচারী আমির মোহাম্মদ সোহেলকে চোরাই মালামাল সহ গ্রেফতার করে এপিবিএন এর সদস্যরা। বিমানবন্দরের লাগেজ চুরির একটি চক্র সক্রিয় আছে বলে আমরা মনে করি, বিভিন্ন এয়ারলাইন্সের লোকজন সহ বাইরের কিছু লোকজন। তো এই লাগেজ চোর চক্রের অন্যতম নেতা জয়নাল আবেদিনকে আমরা গত 1 জানুয়ারি 1 তারিখে গ্রেফতার করেছি এবং এর আগেও তাকে আমরা 9 জানুয়ারি 2011-তে একবার তাকে আটক করেছিলাম। জয়নাল আবেদিনকে গ্রেফতার করার পরে আমাদের বিমানবন্দর থানা এবং এয়ারপোর্ট আর্ম পুলিশের একটি যৌথ অভিযান চালানো হয় কাওলা বাজারের একটি বাড়িতে। সেই বাড়ি থেকে আমরা বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছি। এই চক্রটি দীর্ঘদিন ধরে চুরি করতে করতে তাদের এটা চোরাই গোদাম হিসেবে ব্যবহার করে আসছিল। সেই গোদামটি আমরা শনাক্ত করতে পেরেছি। জয়নাল ইতিপূর্বে চুরির অভিযোগে 15 থেকে 20 বার গ্রেফতার হলেও প্রতিবারই সে ছাড়া পেয়ে গেছে। তবে থানার কর্মকর্তারা জানান এবার তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। অরিজিনালি সে লাগেজ চুরির যে একদম হোতা, এটা মানে বলার অপেক্ষা রাখে না। নট অনলি আমি, আমাদের ঊর্ধ্বতন অফিসারও সবাই জানে, মানে মিডিয়া, তারপরে এয়ারপোর্টের আরো যারা লোকজন ছিল। তবে ওনার সাথে আরো যারা জয়নালের সঙ্গে আরো যারা ছিল যখন কাজ করতো, ওর তো বয়স অনেক, মানে ও আজ থেকে 10-15 বছর আগেও এসব কাজ করতো, যখন এয়ারপোর্টে কম্পিউটার ছিল না, তখন এটা করা ওর জন্য অনেক সুবিধা ছিল। জয়নালের পক্ষে চুরি করা অনেক সুবিধা ছিল আর কি। বিমানবন্দরের পাশাপাশি শাহজালাল এয়ারফ্রেট কার্গো কমপ্লেক্স এবং কার্গো ভিলেজ থেকেও চুরি হচ্ছে মালামাল। কার্গো কমপ্লেক্সে একটি শক্তিশালী সিন্ডিকেট বিভিন্ন কারসাজিতে সরিয়ে ফেলে নানা পণ্য। সবচেয়ে বেশি চুরি হয় গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমদানি করা অ্যাক্সেসরিজ চুরির কারণে গার্মেন্টসের অনেক বড় বড় অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। ফলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্পোদ্যোক্তারা। সেই সাথে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। কার্গো টার্মিনাল ঘিরে সক্রিয় চক্রে রয়েছে কিছু অসাধু টুইন ট্রাক্টর চালক, পিকআপ চালক, লোডার, ট্রলিম্যান। এরাই মূলত কার্গো কমপ্লেক্স থেকে চুরি করছে মূল্যবান মালামাল। মাঝে মধ্যে 2-1 চোর গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যায়। তবে বিমানবন্দর থানা পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে আমাদের যে এয়ারপোর্টে এপিবিএন পুলিশ জয়নাল নামে একজনকে লাকিজ চুরিতে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদে এপিবিএন প্লাস আমাদের থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে এবং তার স্বীকারোক্তি এবং দেখানো মতে কাওলা থেকে আমরা কিছু মাল উদ্ধার করি এবং তার বিরুদ্ধে জয়নাল সহ মামলা হয়েছে। আন্তর্জাতিক একটি বিমানবন্দরে থাকে নিশ্ছিদ্র নিরাপত্তা, থাকে আধুনিক ও উন্নত যাত্রী সেবার প্রতিশ্রুতি। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের মালামাল চুরি আর তার প্রতিকারে কর্তৃপক্ষের উদাসীনতায় ভুক্তভোগীদের মতো অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা আর সেবার বিষয়টি। আমরা আশা করব দেশের ভাবমূর্তির সাথে জড়িয়ে থাকা প্রধান এই বিমানবন্দরের কর্তৃপক্ষ এসব বিষয়ে সতর্ক হবেন, যাত্রীদের অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। দর্শক, এবার বিদায় নেবার পালা। অপরাধের আরো খবর জানতে এবং জানাতে